বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত এক ঐতিহ্যবাহী জেলা যশোর। চলুন আজকে আপনাদের যশোরের 10টি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানের সাথে পরিচয় করিয়ে দেই। নাম্বার 1, বাংলাদেশের একমাত্র ফুলের রাজ্য যশোরের গদখালি। নাম্বার 2, মাইকেল মধুসূদন দত্তের বাড়ি। নাম্বার 3, চাচরা শিব মন্দির। নাম্বার 4, 11 শিব মন্দির। নাম্বার 5, খান জাহান আলী জামা মসজিদ। নাম্বার 6, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের মাজার। নাম্বার 7, ভারত রাজার দেউল। নাম্বার 8, জাপা বাউর ভাসমান সেতু। নাম্বার 9, বেনাপোল স্থলবন্দর। নাম্বার 10, কালেক্টরেট ভবন। থ্যালাসেমিয়া সচেতনতায় টাকা ছাড়া বাংলাদেশের 64 জেলা ভ্রমণে ট্রাক, বাস, ট্রাক্টর, সিএনজি সহ বিভিন্ন পাবলিক ট্রান্সপোর্টের ভ্রমণের সুযোগ পেয়েছি। মানুষের ভালোবাসায় টাকা ছাড়া খাবারও খেয়েছি। তাই স্বাভাবিকভাবেই প্রতিটি জেলার সব দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগ হয়নি। যতটুকু সুযোগ পেয়েছি ততটুকু ঘুরেছি। যশোরে মামা আমাকে নামাই দিছে, এখান থেকে যাইতে হবে পিটিআই। পিটিআই এক ভাইয়ের বাসা আছে, ওইখানে থাকবো আজকে। এটা হচ্ছে বাস স্ট্যান্ড, পুরাতন কেশবপুর এটা বলে, পুরাতন কেশবপুর বাস স্ট্যান্ড। এটা হচ্ছে সেই পিটিআই রোড। আর আজকে থাকবো হচ্ছে ভাইয়ের বাসায়। ভাইয়ের নাম আকাশ। আকাশ ভাইয়ের বাসায়। উনি কিন্তু ইন্টারে পড়ে, যশোরে ওনার বাড়ি। তো যাওয়া যাক। বেশি দূরে আছে? আকাশ ভাইয়ের ম্যাচ থেকে বের হয়ে একটু সিটিটা ঘুরলাম এবং আকাশ ভাইয়ের পক্ষ থেকে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে কালেক্টরেট ভবনের দিকে আসলাম। কালেক্টরেট ভবন ঘুরে দেখলাম, যদিও রাত ছিল তাই আমাদের প্রবেশ করতে দেয়নি। এরপর আবার চলে আসি আকাশ ভাইয়ের ম্যাচে, এরপর ঘুমিয়ে পড়ি। রাতে যে ছোট ভাইয়ের মেচে ছিলাম, রাতের খাবারটা সেখানে খাই। ছেলেও খুবই আন্তরিক, অমায়িক একটা ছেলে, খুব বেশি কথা বলে না প্রয়োজন ছাড়া। তো সকাল সকাল চলে যাচ্ছি ফুলের রাজ্যে। যশোর আসলাম, ফুলের রাজ্যে গেলাম না, এটা কি হয়? তো ওইদিকে যাচ্ছি। আমি যেহেতু গদখালি বাজার যাব, তো আমাকে যেতে হবে চাচারা মোড়। চাচারা মোড় থেকে হচ্ছে গদখালি যাওয়া। তো একটা মামা হচ্ছে চাচারা মোড় পর্যন্ত আমাকে নামিয়ে দিবে। গদখালি বাজার যাওয়ার জন্য বাসে উঠে গেলাম। এদিকের বাসের সিস্টেম হচ্ছে দুইটা দরজা, একটা পিছনে থাকে আর একটা সামনে থাকে, যেটা আমাদের ওদিকে থাকে না, চট্টগ্রামের ওদিকে নেই। তো এখন চাইলে গদখালি বাজার যাচ্ছি। সকাল ভোরে ওঠাতে ঘুম পরিপূর্ণ হয়নি, অর্ধেক ঘুম চোখে রেখে যাচ্ছি গদখালিতে। যশোর সিটি থেকে 40 মিনিট বাস জার্নি করে চলে আসি গদখালি। সো চলুন যাওয়া যাক। বাংলাদেশের ফুলের রাজধানী বলা হয় যশোরের গদখালিকে। প্রতিদিন ভোর 5টা থেকে সকাল 9টা পর্যন্ত বসে দেশের সবচেয়ে বড় ফুলের বাজার। এখান থেকে সারা দেশে ছড়িয়ে যায় তাজা ফুল। এখানে চোখ জোড়ানো হাজারো ফুল, গোলাপ, গাঁদা, জবা, সূর্যমুখী সহ রং বেরঙের ফুল সাজিয়ে রাখে প্রকৃতির রঙিন ক্যানভাসে। এই ফুল চাষেই জড়িয়ে আছে হাজারো কৃষকের স্বপ্ন আর জীবিকা। দেশের বিভিন্ন প্রান্তে এখান থেকেই পৌঁছে যায় তাজা ফুল। ফুল আর মানুষের মিশ্রণে গড়ে উঠেছে এক রঙিন ফুলের স্বর্গরাজ্য গদখালি। আপনি একবার আসলে মন ভরে যাবে গদখালির রঙিন সৌন্দর্যে। যশোরের এই ফুলের বাজারে কিভাবে আসবেন? যশোর মেইন সিটি থেকে আপনাকে আসতে হবে চাচড়া বাস স্ট্যান্ড। তো চাচড়া বাস স্ট্যান্ড থেকে আপনাকে আসতে হবে গদখালি বাজার। চাচড়া থেকে হচ্ছে গদখালি বাজার 16 কিলোমিটার। এখানে আসলে আপনি খুব ভোর সকালে আসবেন, তাহলে হচ্ছে বাজার পাবেন। এখন কিন্তু বাজার শেষ হয়ে গিয়েছে। এগুলো হচ্ছে যারা পাইকারি কিনেন তারা হচ্ছে কিনে এখানে রেখেছেন। আর আমার হাতে যেই ফুলের ঝাঁটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি একজন বিক্রেতা থেকে নিয়েছি। সো আপনারা অবশ্যই যশোর আসলে এই ফুলের বাজারটা, এই ফুলের রাজ্যটা ঘুরে যাবেন। ধন্যবাদ। ঠিক এই দিক দিয়ে একটা হোটেলে সকালে নাস্তাটা করে নিলাম সকাল 11টায়। আপনারা চাইলে এদিক দিয়া ওই একটা পার্ক আছে ফুলের, ওইটাতে যাইতে পারেন। আমার পার্কটা ভালো লাগে না, এই জন্য যাবো না। আমি চলে যাব সাতক্ষীরা এদিক দিয়ে। যেহেতু আমি সাতক্ষীরা যাব, তাই আমাকে যাইতে হবে সাতক্ষীরা মোড়। আর মাস্ক দিয়ে রাখছি, কারণ হচ্ছে ধুলাবালি আমার সর্দি লেগে গেছে। তো এখান থেকে আমি কোনো লিফট পাই কিনা দেখি। সাতক্ষীরা মোড় পর্যন্ত পাইলে তো ভালো, সাতক্ষীরা পর্যন্ত পাইলে আরো ভালো। একটা বাইক আসতেছে, দেখি বাইকটা আমাকে নেয় কিনা। ভাই একটু নেওয়া যাবে? ভাই এটা নেয় নাই আমারে। পিছনে আর একটা বাইক আসতেছে, দেখি বাইকটা নেয় কিনা আমাকে। গেলে আগে একটু সাতক্ষীরা মোড় পর্যন্ত যাবো। নিল না আমার। সিএনজি তে আসলে লিফট কম চাই, সিএনজি তে গেলে হচ্ছে আপনার টাকা নেয়, এই জন্য।
বললে নেয়, কিন্তু এতগুলো মানুষ সামনে বলবো না। ভাই একটু যাওয়া যাবে সাতক্ষীরা মোড় পর্যন্ত? না ভাই, আমি তো এই জায়গায় দাঁড়াবো। আচ্ছা, একটা গাড়ি আসতেছে, অটো ডিস্টার্ব করে প্রচুর অটো। এখন নেওয়া যাবে গদখালি মোড় পর্যন্ত? আসসালামু আলাইকুম, আমি সাতক্ষীরা মোড় পর্যন্ত যাবো, নেওয়া যাবে? অবশেষে লিফট পাইলাম। সাতক্ষীরা মোড়, এদিক দিয়ে বেনাপোল যায়, এদিক দিয়ে হচ্ছে সাতক্ষীরা, আর ওই দিক দিয়ে হচ্ছে যশোর। সো এখন আমাকে যেতে হবে সাতক্ষীরাতে। সর্দি অবস্থা খুব খারাপ, যার কারণে মাস্ক দিয়ে রাখা। দেখি মামা আমাকে নেয় কিনা টাকা ছাড়া, দেখি মামার সাথে কথা বলে নেয় কিনা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, খুব ও, আমি হচ্ছে সারা বাংলাদেশ ঘুরতেছি একটা রোগ সম্পর্কে সচেতন করতে। সেটা হচ্ছে আপনার থ্যালাসেমিয়া রোগ আর কি। আপনাকে কার্ড লিফলেটটা একটু দিক। এই রোগ সম্পর্কে সচেতন করতে সারা বাংলাদেশে ঘুরতেছি, বুঝছেন, বিনা পয়সায়। আমাকে সাতক্ষীরার জন্য নেওয়া যাবে টাকা ছাড়া? সুপার বাজারের সুপার বাজারের নিয়োগের সাথে কথা বলতে হবে? কথা বলতে হবে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আমি হচ্ছে এই রোগটা সম্পর্কে সচেতন করতে সারা বাংলাদেশ ভ্রমণ করতেছি। এটা হচ্ছে আমার 44তম জেলা, 45তম জেলা হচ্ছে আমি সাতক্ষীরা যাব। আমাকে নেওয়া যাবে টাকা ছাড়া? আমি টাকা ছাড়া ঘুরতেছি সারা বাংলাদেশে। নেওয়া যাবে ভাই? নেওয়া যাবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আমি তাহলে পিছনে উঠতেছি। ভাই হচ্ছে নিচে। ভাইয়া আপনার নাম কি? ভাই, আমার নাম মোহাম্মদ রানা ইসলাম। রানা ভাই। রানা ভাই, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে চিকরগাছা। জিগর কাছে কি সাতক্ষীরাতে? হ্যাঁ, সাতক্ষীরা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, উঠতেছি। না, সাতক্ষীরা, যশোর। যশোরে?